তো কাইনেটিক এই ওয়ার্ক মানে কি, কার্য কি জিনিস? এটা কি জিনিস? वर्क माने की काज। ये काम है, ये काम किया। कैसे कैसे पता चला काम किया? স্যার ওর জায়গা পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়ে গেছে। এটাকে বলে কাজ। তাহলে কাজ করার জন্য কি চাই? ফোর্স। ফোর্স ছাড়া কি ওয়ার্ক করতে পারবো? না, পারবো না। ধর এটা হচ্ছে प्लेन, ठीक है, এটা হচ্ছে प्लेन सरफेस। इस सरफेस के ऊपर काठ का एक ब्लॉक है, वुड का बना हुआ एक ब्लॉक है, ऐसा रखा है, ये रखा है, ठीक है ना, ये रखा है। कोई काम किया? अभी कोई काम किया? अभी काम हुआ? अच्छा, काम करने के लिए क्या चाहिए? बल चाहिए। माने एक फोर्स तुम दे रहे हो, अगर किसी चीज को फोर्स देने से उसका पोजीशन में चेंज आ गया तो माने काम हुआ। ये पोजीशन अगर x1 है और अगर x2 पोजीशन में उसको ला दिए फोर्स देके, तो क्या हुआ? काम हुआ। इसी बोलते हैं वर्क। ये पढ़ाया हुआ है ना? तो वर्क का मतलब ही है एफ डी। अनेक लोग बोलते हैं इसको एफ डी। एफ का मतलब क्या है? फोर्स। और डी मतलब डिस्टेंस। डी माने x2 माइनस x1। यही तो है ना? इससे इसको निकाल देंगे तो डी निकलेगा पूरा। इसी को बोलते हैं वर्क डन। इसी को बोलते हैं वर्क डन। श्योर? श्योर ना? श्योर ना? So work is equal to force into distance. हाँ, फोर्स इनटू डिस्टेंस মানে ওয়ার্ক। হয়েছে? আচ্ছা, এইটা কখন সত্যি কথা? এইটার জন্য। কিন্তু ধর আমি এইভাবে না ঠেলে এইখানে একটা দড়ি বেঁধে এটাকে টানছি এইভাবে, তাহলেও এক ব্যাপার। আমি পুশ করি কি পুল করি, এক ব্যাপার। ঠিক আছে, এই কেসের জন্য এফডি, ওয়ার্ক মানে এফডি। ঠিক আছে, এই যে এটা এই কেসের জন্য ঠিক আছে। কিন্তু যদি এই তারটা বেঁধে আমি এই ডাইরেকশনে টানি, একটা অ্যাঙ্গেল করে যদি টানি, এটা একটা অ্যাঙ্গেল হয়ে গেল। অ্যাঙ্গেল করে যদি টানি তাহলে কি হবে? তাহলেও এটা সরবে, কিন্তু এই অ্যাঙ্গেলটার জন্য একটা নতুন টার্ম আসবে এখানে। তো আসল ফর্মুলা কি? FD cos থিটা। কোন থিটা, কোন অ্যাঙ্গেল ওটাকে টানছি, এই অ্যাঙ্গেলও টানতে পারি, এটা মাইনাস থিটা। আচ্ছা, এইখানে থিটা কত ছিল? 0 ডিগ্রি। যখন এইভাবে সোজা ধরে টানছিলাম বা সোজা ঠেলছিলাম তখন কত অ্যাঙ্গেল ছিল? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত? সেই কেসে কি হয়ে যায়? কিন্তু যখন অ্যাঙ্গেলটা থাকে 0 ডিগ্রি হয় না, তখন কিন্তু এখানে লিখি FD cos থিটা। এটা পড়েছিল? একটা এক্সট্রা হয়ে গেল। বুঝতে পারলে না বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, আর কি পড়েছো? ওয়ার্ক ডান ইন রোটেশন। ওয়ার্ক ডান ইন রোটেশন। এ বাবু ধরে নে, কি রে, ধরে নে এই পয়েন্টে
একটা ঢিল বেঁধেছি এই সুতোর সাথে। এবারে কি করছি আমি, ঘোরাচ্ছি। তো দেখতে কিরকম হবে? এভাবে তো ঘুরবে। এখানে কি ফোর্স লাগছে? এখানে একটা ফোর্স আমাকে হাতে করে দিতেই হচ্ছে, নাহলে এটা ঘুরছে কি করে? কিন্তু এই ফোর্সটা কি ধরনের ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা শোন, আগের বারে যে ফোর্সটা কাজে লাগিয়েছিলাম ওটা লিনিয়ার মোশনে চলছিল না? এখানে মোশনটা কিন্তু লিনিয়ার না, এটা কিন্তু সার্কুলার মোশন চলে এসেছে। দেখ সার্কুলার, হ্যাঁ এটা কিন্তু সার্কুলার মোশন। তো এইবারে সার্কুলার মোশনে কোনো জিনিসকে যেতে গেলে একটা ফোর্স লাগে, সেই ফোর্সের ডিনোশন মানে যেটা দিয়ে ডিনোট করি সেটাকে বলে টর্ক। ঠিক আছে, ঘোরানোর জন্য যে বলটা লাগায় সেই বলটাকে বলে টর্ক। বুঝতে পারছো? টর্ক কথাটার মানে হচ্ছে, আচ্ছা এইটা তাহলে রেডিয়াস, আগের দিন কি পড়েছিলাম, এটা যদি বৃত্ত, এটা সেন্টার, এটা পেরিমিটার, এটা কি রেডিয়াস। রেডিয়াস তো, আর এটা কি হলো তাহলে, এটাও রেডিয়াস, আর পুরোটাকে কি বলে, পুরোটাকে বলে ডায়া। এইখান থেকে এইখানে যত লেন্থ এটাকে বলে ডায়া, আর এইখান থেকে এইটাকে বলে আর। তো এইটা বলা যায় डाया इस रेडियस का डबल है, या फिर ये रेडियस क्या है डाया का हाफ है। इसका भी तो एक रेडियस होगा, इसका भी तो रेडियस होगा। तो टॉर्क का मतलब यही है, वो बल कितना लगाएगा, फोर्स इंटू रेडियस। अच्छा, इसमें एक बल जाता है, ये जो एफ एन, एन माने जानो, एन হচ্ছে আরপিএম, এন হচ্ছে আরপিএম। আর আচ্ছা কিছু সার্কুলার মোশনটা হয়েছে না হয়নি? সার্কুলার মোশনটা কি করিয়েছে? করায়নি তো, ওই জন্য এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে। মোটামুটি কাজ যদি কোনো জায়গায় ওয়ার্ক ডান বলে দেয়, এই ফর্মুলাটা মনে রাখতে পারবে তো? হ্যাঁ এটা মনে রাখবে তো? সবসময় জানবে একটা বস্তুকে যে এইভাবেই খেলা হচ্ছে তা না, বস্তুটাকে এইভাবেও খেলা হতে পারে। ऐसे भी अगर खींचेगा तो इधर ही जाएगा। যে অ্যাঙ্গেলে টানা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাও ডিনোট হয়ে যাচ্ছে। এনার্জি ব্যাপারে কি পড়িছে? এনার্জি আমরা এনার্জি কি পড়িছে? আমি আসলে এনার্জি দু রকমের। হ্যাঁ এনার্জি দু রকমের, বলো কি রকমের? কাইনেটিক এনার্জি, হ্যাঁ একটা হলো কাইনেটিক এনার্জি আর একটাকে পোটেনশিয়াল এনার্জি। এই লেখো, এনার্জি দু রকমের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি সূত্র লিখলে 1/2 mg স্কয়ার, আর পোটেনশিয়াল এনার্জি mg। আচ্ছা এনার্জি কি শুধু দুটোই হয়, আর কোন এনার্জি হয় না? আরো অনেক রকমের এনার্জি হয়, ওটাকে বলে হিট এনার্জি। আচ্ছা ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। আরো কত রকম এনার্জি হতে পারে? লাইট এনার্জি, সূর্য থেকে যেটা আসছে, সোলার এনার্জি বলি তো। তাহলে এগুলো সব হচ্ছে এনার্জি টাইপ। এনার্জি কিন্তু শুধুমাত্র দু টাইপের নয়, এনার্জি শুধুমাত্র কিন্তু দু টাইপের নয়। মেকানিক্যাল এনার্জি টাইপ হচ্ছে এইটা। ইলেকট্রিক্যাল এনার্জি থাকলে মেকানিক্যাল এনার্জিও আছে, যদি ইলেকট্রিক্যাল এনার্জি থাকে তাহলে মেকানিক্যাল এনার্জিও আছে। তার মানে এই এনার্জিটা কি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি দুটো পার্ট আছে। বলছে
ধরে নে এটা দুর্গাপুর ব্যারেজ, এটা ব্যারেজটা, এখানে কি আছে গেট, জলটা কি হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা যে বেরোচ্ছে কি কারণে বেরোচ্ছে রে? আমি তো জলটাকে ঠেলছি না গিয়ে, কেন বেরোচ্ছে জলটা? কে প্রেসার দিল? পেছন দিক দিয়ে কে প্রেসার দিল? তার মানে এই দিকে একটা এনার্জি দেখতে গেলে আমার এই দিকেও একটা এনার্জি থাকা দরকার, ঠিক আছে? এনার্জির ফর্ম চেঞ্জ হতে পারে, এনার্জি শেষ হবে না, এনার্জির যে ফর্মটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মানে এইখানে ওকে বাধা দিয়ে রাখা হয়েছিল, বাধাটা ছেড়ে দিতেই ও ফ্লো করা স্টার্ট করে দিল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিই। ধর একটা বল আছে, এটা ধর কারোর করিডোর, আর ধর এটা গ্রাউন্ড, এটা ধর কারোর ব্যালকনি, ধর এটা কারোর ব্যালকনি, ব্যালকনি থেকে বলটাকে ফেলে দিল না, ধরে ছেড়ে দিল, বলটার মধ্যে একটা তো এনার্জি আছে, বলটা নিচে এলো কেন? এইখানে তো একটা এনার্জি ছিলই, সেই এনার্জিটা কনভার্ট হয়ে গেল। আচ্ছা, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি, আর পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি। গতি শক্তি আর স্থিতি শক্তি বোঝা গেছে? এই গতি শক্তি আর স্থিতি শক্তি বলতে তো বোঝা যাচ্ছে যে একটা যেটা গতিকে, কোনো বস্তু যদি গতিতে থাকে তার জন্য একটা শক্তি আছে, গতিটা পেয়েছে কার জন্য? কোনো না কোনো শক্তি আছে, এইটা। আর পোটেনশিয়াল মানে স্থিতিতে আছে, ওকে স্থির করে কেউ রেখেছে। কোনো জিনিস যদি কেউ স্থিতিতে থাকে তার মানে স্থির আছে কেন? ওর মধ্যে কেউ তো কাজ করছে স্থিতিতে রাখার জন্য। যদি এটা ধরো পাহাড়, ঠিক আছে, ধরো না একটা পাহাড়ও জানতাম না, ধরো একটা বিল্ডিং, বড় বিল্ডিং, এইখানে একটা বল আছে, ঠিক আছে, বলটাকে আমি ধরে এখান থেকে ছেড়ে দিলাম, ফেললাম না কিন্তু, ছেড়ে দিলাম, কি হবে? এখান থেকে আস্তে আস্তে গতি শক্তি ওর দেখা যাবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি কি ফর্মে আসবে না, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এই ভিটা কি জিনিস? ভেলোসিটি মানে গতি। যদি কোনো জিনিস বেশি গতিতে চলে যায় তার মানে কি ওর কাছে শক্তিটা বেশি আছে, गति शक्ति बेसी है, कम स्पीड में जा रहा है, उसके पास शक्ति भी कम ही होगा, इसलिए कम जा रहा है, তাই তো? এইবারে কথার কথা হচ্ছে যে এই ভেলোসিটিটা কোন ভেলোসিটি, আমি যখন এইখানে বস্তুটা রেখেছিলাম তখন তো ভেলোসিটি 0 ছিল, তখন তো চলছিল না, যখন ছাড়লাম তখনকার ভেলোসিটি না গ্রাউন্ডে টাচ করার আগেকার ভেলোসিটি। এবার একটা কথা বলতো, আমি ছেড়ে দিলাম, ধীরে ধীরে কি স্পিড বাড়বে? হ্যাঁ, স্পিডটা বেড়ে বেড়ে পড়বে। কেন? গ্র্যাভিটি আছে, আর কি আছে, এর একটা মাস আছে, ঠিক আছে? এই mg মিলে যখনই আমি ওকে এখানে ধরবো তখনই ওকে একটা না ফোর্স দেবে, একদম একটা ওয়েট কাজ করবে। সেই ওয়েটটা কি? তারা আমি কি বললাম, ওয়েট একটা ওজন ওর উপর কাজ করা শুরু করবে। এইবারে যেই ছেড়ে দিবি, আচ্ছা এখানে কিন্তু 0, ভেলোসিটি কিন্তু 0, এখানে এইখানে গতি 0, গতি ধীরে ধীরে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হয়েছে, গ্রাউন্ডকে টাচ করার আগে অবধি তখনই থাকবে সবথেকে ম্যাক্সিমাম স্পিড, ঠিক আছে? আর সেই তখনই আমি বলবো যে কত এনার্জি ছিল, কত শক্তি ছিল ওর মধ্যে, হাফ এম ভি স্কয়ার।
ভি মানে হচ্ছে এইখানকার গতিবেগটা, এই গতিবেগটা নয়, এই গতিবেগটা জিরো, কোনো গতি নেই এখানে, ঠিক আছে। अच्छा इसको तो मैंने कुछ नहीं दिया, कोई शक्ति दिया क्या मैं इसको फेंका कि कुछ किया, मैंने तो कुछ नहीं किया, मैं छोड़ दिया तो शक्ति दिखा। शक्ति को तो चेंज नहीं कर सकते हैं, মানে था पहले से ही। তো বলছে এই বুঝতে পারলে রে, শক্তি তো ছিলই, শক্তি তো আমি প্রয়োগ করিনি, তার মানে যখনই আমি এইখানে ওকে স্থির করে রেখেছি তখনই হাইটের জন্য একটা এনার্জি ওর মধ্যে চলে এসেছে, ওটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। হাইটের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে চলে এসেছে, সেটা হচ্ছে mg h কি এই হাইট, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইখানে যে স্থিতি শক্তি হয়, যদি বিল্ডিংটা এত বড় হয়, এইখানে যদি করি তাহলে স্থিতি শক্তি এইখানে ধরো এটার নাম হচ্ছে h2, স্থিতি শক্তি কোথায় বেশি হবে? উপরে। কাইনেটিক এনার্জি স্পিডের উপর ডিপেন্ড করে, কাইনেটিক না গতি শক্তি, তাহলে গতির উপরে ডিপেন্ড করে। আর স্থিতি শক্তি কোন জায়গায় সে স্থিত আছে, কত হাইটে, ওই হাইটের উপর ডিপেন্ড করে। আর কার উপর ডিপেন্ড করে? আচ্ছা এইখান থেকে এইখানের হাইটটা ছিল mgh, আর এইখানের কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি কত হবে? h2 ধরে নিছো তো? যত হাইট বাড়াবে স্পিড বাড়বে, যত হাইট বাড়াবে ততই বাড়বে। বলছে দেখো, অঙ্ক না করলে বুঝতে পারবে না। বলছে এ বুলেট, ঠিক আছে, mass of 200 gram has its kinetic energy 100 joule, what is the speed? বলছে কাইনেটিক যে এনার্জিটা এটা বলছে 100 জুল, ঠিক আছে। বুলেটের একটা মাস আছে, বুলেটের মাস কত রে? 200 কেজি, কেজি দেখলাম কি না গ্রাম দেখলাম, 200 গ্রাম, তাই না বলি, কেজি তো হবে না, ঠিক আছে। বলছে এর মধ্যে কি আছে? কাইনেটিক এনার্জি আছে। বুলেটের মধ্যে কাইনেটিক এনার্জি আছে মানে জানিস, মানে ফায়ার করে দিয়েছি। বুলেটের মধ্যে কাইনেটিক এনার্জি আছে কথাটা মানে কি, মানে বুলেটটাকে ফায়ার করে দিয়েছি, না হলে কাইনেটিক এনার্জি গতি শক্তি আসবে কি করে? বলছে এই যে বুলেট, একে ফায়ার করে দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই কিছু ভেলোসিটি আছে, বুঝতে পারলি? বুলেটের কেসে কিন্তু আলাদা, বুলেটের কেসে যখন ফায়ার হয় তখনই ম্যাক্সিমাম, ধীরে 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 এনার্জিটা কমে কমে যায়, স্পিডটাও কমে যায়। বলছে হোয়াট ইজ দ্য স্পিড? বলছে যদি ওর মধ্যে শক্তি এখন এত হয় তাহলে ও কত স্পিডে যাচ্ছে বলতে পারবে? কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কি ছিল? m দেয়া আছে, হাফ কি জিনিস আমি জানি, কাইনেটিক এনার্জি কত দেয়া আছে? 100 জুল। কি বার করতে হবে? ভি স্কয়ার বার করতে হবে না, ভি বার করতে হবে। তাহলে বলছে কি কাইনেটিক এনার্জি জায়গায় 100 লিখলাম, হাফের জায়গায় হাফ লিখলাম, m এর জায়গায় কত লিখবো? 200, আর ভি এর জায়গায় ভি স্কয়ার রেখে দেবো। কত হলো? 100। 100 ইকুয়াল টু 100 ভি স্কয়ার। ঠিক লিখেছি? ঠিক লিখেছি? ঠিক আছে। এইবারে কতজন বলবি যে 100 100 এখান থেকে কেটে দেবো না এর নিচে 100 এনে কাটবো? সেইখান থেকে কেটে দেবো, হবে। হলো তো? তাহলে ভি স্কয়ার মানে কত হলো? 0 এই ও 1 তো ছেলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয় না 1 হয়? তাহলে তুই 100 কে 100 দিয়ে ভাগ করে কি করে 0 আনিস? আচ্ছা ভি স্কয়ার মানে যদি 1 হয় তাহলে ভি মানে কত? ভি স্কয়ার মানে যদি 1 হয় তাহলে ভি মানে কত? না 0.1
1 এর রুট কত হয় 1 * 1 ও যা 1 ও তাই 1 তাহলে v মানো 1 ভেলোসিটি তো মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা সরি আমার একটা ভুল হয়ে গেছে, তোমার চ্যাপ্টার দেখাতে গিয়ে একটা ভুল হয়ে গেছে। আমি তো ইউনিটগুলো লেখাতেই ভুলে গেছি রে, আমি তো ইউনিটগুলো লেখাতেই ভুলে গেছি। রেডিয়ে দেখ, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কি হয় হাফ m v স্কয়ার, পোটেনশিয়াল এনার্জি কি হয় m g h। ঠিক আছে, g তো কনস্ট্যান্ট, g এর মান কত হয় মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। মাস কিন্তু কেজিতে হয়, মাস কেজিতে হয়, ভেলোসিটি কিসে হয় মিটার পার সেকেন্ডে হয়, মাস কিসে হয় কেজিতে হয়। এইখানে সব কেজিটাকে কনভার্ট করে নিত, কেজি থেকে তো কনভার্ট করে নি। বলছে হাফ m v স্কয়ার সমান কত ছিল 100 জুল ছিল, মাস কত ছিল 200 গ্রাম ছিল। তাহলে 200 গ্রাম কি কিলোগ্রাম করতে গেলে কি করব তাই তো 100 দুটো জিরো কেটে গেল। তাহলে এই যে 10টা সেটা এখানে এসে কি হয়ে যাবে 1000, দ্যাট ইজ v স্কয়ার। তাহলে v মানে কি হবে হাজারের রুট হয়ে যাবে। হাজারের রুট না হলে কত হয় দেখ 2 দিয়ে 500 250 তাও বল 5 125 তাও বল 5 25 ভুলে গেল মনে হয়। 5 দুগুণে 10, 5 5 25 25 ঠিক আছে 5 5 25 বুঝতে পারলি। তাহলে কটা 2 এলো 3টে দুইয়ের জন্য একটা দুই হবে শিওর দুটোর জন্য একটা দুই হবে 5.5 2√2 और 5.5 তো এটা দেবে এটা 100 নাই কিন্তু একটা আর স্যার 2 * 5 হবে স্যার কিলোগ্রামটা পুরো করেছিস 200 তো গ্রাম ছিল রে, অঙ্কটা মিলছে না কেন? দুশো গ্রাম তো তাহলে কত কেজি এটা কেজি। তাহলে বলছে 100 জুল মানে হচ্ছে হাফ m কত v স্কয়ার। ঠিক আছে, এবারে কথা হচ্ছে এই যে 200 আর এই যে দুটো চলে গেল, এই 2 আর এই 2 চলে গেল, 1000 আসছে, কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে। ভি হাজারের রুট করে রেখে দে, হাজারের রুট রেখে দে। হ্যাঁ হাজারের রুটটা 31.6 ওরকমই হবে কিছু একটা। আচ্ছা বলছে হর্স এন্ড ডগ আর রানিং উইথ দ্য সেম স্পিড। বলছে একটা ঘোড়া আর একটা ডগ একই স্পিডে দৌড়াচ্ছে, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি।
ওদের কাইনেটিক এনার্জির অনুপাতটা কত হবে? ওয়েট অফ দ্য হর্স ইজ 10 টাইম অফ দ্য ডগ। দেখ বলছে একটা ডগ আছে আর একটা কি আছে হর্স, দুজনা কি করছে? রান করছে উইথ দুজনের মধ্যে সেম স্পিড, মনে হয় সেম স্পিডে তো, উইথ দ্য সেম স্পিড। আচ্ছা স্পিড তাহলে ধরে নে সেম, স্পিড ধরে নে ভি, এখানেও ভি, তাহলে এখানেও ভি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে হয় স্পিড। ধরে নে দুজনকার স্পিড সেই একই। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি ইফ দ্য ওয়েট অফ দ্য হর্স ইজ 10 টাইম অফ দ্য ডগ। ওয়েট বলছে যে ভর, ওয়েট অফ দ্য ডগ ইজ, ডগের যা ওজন হর্সের 10 গুণ। ওয়েট যেটা না mg, বুঝতে পেরেছিস? আর ওয়েট কথাটার মানে হচ্ছে প্রপোর্শনাল টু মাস, ওর মাসের সাথে এটা রিলেটেড। এবারে mg নিয়ে খেলবি না m নিয়ে খেলবি সেটা দেখ। জি তো দুজনের জন্যই এক, ঘোড়াকেও যতটা টানবে মানুষকেও ততটাই টানবে তার অনুপাতে। তাহলে W কি ওয়েট কার সাথে প্রপোর্শনাল? m এর সাথে, ঠিক আছে? তাহলে ডগের যদি মাস m হয় তাহলে হর্সের কত? তার 10 গুণ, ঠিক আছে তো? এবারে এর কাইনেটিক এনার্জি কত হবে? m v স্কয়ার, আর এর ক্ষেত্রে কত হবে? হলো তো? এটা দুজনের তো। এইবারে এদের অনুপাত কত হবে? এটা হচ্ছে হাফ mv স্কয়ার, আর এইটাকে যদি করি 10 ইনটু হাফ mv স্কয়ার। আচ্ছা হাফ mv স্কয়ার যদি x মনে করি, মনে কর হাফ mv স্কয়ার মানে x, তাহলে 10x হয়ে গেল। এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, বুঝতে পেরেছিস? তাহলে কাইনেটিক এনার্জি অফ ডগ ইজ টু কাইনেটিক এনার্জি অফ হর্স কত হবে? ডগের জন্য হাফ mv স্কয়ার, আর এর জন্য কত? 10 ইনটু হাফ mv স্কয়ার। এটাকে করলে আসবে 1:10। কিছু বুঝছিস না? আবার বুঝিয়ে দেবো? দেখ বলছে একটা ডগ আছে আর একটা হর্স আছে, বলছে এরা সমান গতিতে যাচ্ছে, দুজনের গতি একই, ধরে নিচ্ছি এটার গতি v তাহলে এটার গতিও v। বলছে এদের ওয়েট অন্যরকম। ওয়েট মানে কি? ওজন। ওজন হচ্ছে mg, এটাই তো? তুই যদি এখানে দাঁড়িয়ে থাকিস, তোর যদি m মাস হয় তাহলে তোকে পৃথিবী একটা g হিসাবে নিজের দিকে টানবে। তুই একটা মনে হবে তোকে কেউ টানছে নিচের দিকে, সেইটাই হচ্ছে বল w। ওয়েট যেটাকে বলে সেটা কত? m আর g। জি তো সবার জন্যই সমান, তোর জন্য যা, কুকুরের জন্য যা, হর্সের জন্য তাই। তাহলে একটা একজনের 10 গুণ হওয়ার মানে নিশ্চয়ই মাসটা তার 10 গুণ। ডগের যদি মাস m হয় তাহলে হর্সের মাস তার 10 গুণ, বুঝতে পারলি? ওর মাসটাই 10m। বলছে তাহলে কাইনেটিক এনার্জি কত? হাফ mv স্কয়ার। m মানে m, আর এই ক্ষেত্রে বলছে হাফ, এর ক্ষেত্রে তো এটাই তো m এখন, ওই জন্য এইটা বসলো। গতিবেগ কত? v
দুজনেরই সমান, দেখ গতিবেগ দুজনেরই সমান, হাফ ও এক, কিন্তু একজনের মাস এতটা আর একজনের মাস তার 10 গুণ। তাহলে এইটাকে কি এরকম করে বলা যায়? এটাকে কি এরকম বলতে পারি? দশটাকে বাইরে বার করতে পারি গুণের মতো, 10 গুণে এরকম লিখতে পারি? দেখ ভালো করে দেখ, না বুঝতে পারিসনি বল। বাপ রে বাপ, 5 mv স্কয়ার। এবার ঠিক আছে, 5 গুণ হয়েছে? এবার সঠিক আছে তো? আচ্ছা, বলছে এবারে অনুপাত বার করো কার? ডগের সাথে হর্সের। তাহলে অনুপাত যখনই বার করতে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে তো, অনুপাতে ভাগ করতে হবে তো। আমি যদি বলি হাফ বলছে হাফ mv স্কয়ার অনুপাত কত? 5 mv স্কয়ার। তো এইটা 2:3 দেখে কি লিখবি? 2/3। তাহলে এইটাকে কি লিখবো? লিখবো কি লিখবো না? এবার একটা জিনিস দেখ কমন, এইটা আর এইটা পুরোটাই উড়ে যাবে, উঠবে কি না? কাটাকাটি হয়ে যাবে, কত থাকবে? হাফ, নিশ্চয়ই 1 আছে নিচে, বলো বোঝা গেল? এইটাকে যদি এইটা লিখিস তাহলে এটাকে এটা লেখা যায়, তাহলে এটাকে কি লেখা যায়? ঠিক আছে, আচ্ছা ইলেকট্রিক্যাল এনার্জি শুনে নিন। ইলেকট্রিক্যাল এনার্জি মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, ভোল্টেজ আর কারেন্টের গুণফল। কিন্তু এর সাথে একটা জিনিস আরো এক্সট্রা আছে, সেটাকে cos phi বলে। cos থিটাই ধরে নে, phi কিছু না, cos থিটা। এবারে cos থিটার মান ম্যাক্সিমাম সময় 1 হয়, ওই জন্য আমরা এটা লিখি না। যখন cos থিটার মান 1 হবে না তখন আমরা ইলেকট্রিক্যালের ছেলেরা দেখব, কিন্তু আপাতত আমরা ধরে নেব cos থিটার মান কত? 1। ওই জন্য ভোল্টেজ আর কারেন্টের গুণফল। কিন্তু ভোল্টেজ আর কারেন্টের গুণফল তো হচ্ছে পাওয়ার, এটাকে টাইমের সাথে মাল্টিপ্লাই করতে হবে। টাইমের সাথে যখন এটাকে মাল্টিপ্লাই করব তখন হবে ইলেকট্রিক্যাল এনার্জি। এটাকে বলে কিলোওয়াট আওয়ারে মানে, কিলোওয়াট আওয়ারে মাপে। কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে কি? 1000 ওয়াটকে বলে কিলোওয়াট। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াটের লোডকে 1 ঘন্টা চালিয়ে রাখলে যে শক্তিটা খরচা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। 1 ইউনিট বলে এটাকে। 1 ইউনিট কথাটা মানে এটা, যদি ইউনিট খরচা হয় তো এইটাকে ইউনিট বলে, এইটাকে বলে 1 ইউনিট। যদি 1 কিলোওয়াটের লোডকে 1 ঘন্টা চালিয়ে রাখিস তাহলে উঠবে 1 ইউনিট, বুঝতে পারলি? যদি 2 কিলোওয়াটের লোডকে চালিয়ে রাখিস 2 ইউনিট। মিলন স্যার ক্লাস আছে, মিলন স্যারের ক্লাস আছে এবারে। হ্যাঁ